দেখে তো জিভে জল আসছে, বাট খেতেও হয়েছে দুর্দান্ত। আজকে শেয়ার করব মিনি সবিন আর পনির রসার একটা রেসিপি। তো চলো, সবার প্রথমে সবিনটাকে আমি ভিজিয়ে নিয়েছি আর আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর পনিরটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখানে নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, সেটা এখন পেস্ট করে নেব। আর এখন কড়াই বসিয়ে দিলাম। আর হ্যাঁ, সবিনগুলো কিন্তু ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে নেবে, গরম জল দেওয়ার কোনো দরকার নেই, কারণ ছোট সবিন গরম জল দিলে গলে যাবে। আর সবিনগুলোকে একটু তেল বেশি করে দিয়ে ভাজা করে নিলাম আর ওই তেলে নুন ছিটিয়ে দিয়ে এখন পনিরটাকে ভাজা করে নেব। আর আগের থেকে কড়াইয়ে একটু নুন ছিটিয়ে দিলে কি হয়, পনিরটা লেগে যাবে না। তো তারপর হলুদ দিয়ে নিলাম আর নুন তো আগে দেওয়া হয়ে গেছে। পনিরটাকেও এভাবে ভাজা করে নিলাম আর এখন আলুটাকেও ভাজা করে নেব হালকা একটু নুন হলুদ দিয়ে। আর এদিকে আমার সব কিছু ভাজা কমপ্লিট হয়ে গেছে, আলু ভাজা, পনির ভাজা, সয়াবিন ভাজা, সব কিছু রেডি। আর এখন ওই তেলে একটু ফোড়ন দেবো হচ্ছে দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে তারপর মশলা পেস্ট করে রাখাগুলো সেগুলো দিয়ে নিলাম। আর এখন দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, তারপর দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, তারপর নুন হলুদ দিয়ে। আর নুনটা কিন্তু খুব পরিমাণ মতোই দেবে, কারণ সব কিছু ভাজাতে আমি নুন দিয়েছি। তারপর মশলা কষিয়ে নিয়ে আলুটা দিয়ে নেবো আর আলুটা হালকা একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে নেবো সবিনগুলো। আর সবিনগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে এখন দেবো হচ্ছে গরম জল। আর বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ আগের থেকে সব কিছু ভাজা করে নিয়েছি। আর যখন দেখবো জলটা একটু ফুটে এসছে, তার উপর থেকে পনির ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেবো। আর ঢাকনা খুলে 1 চামচ উপর থেকে ঘি দিয়ে তারপর গরম মশলা দিয়ে হালকা একটু হাতে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের সবিন পনির রসা। আর কালারটা জাস্ট একবার দেখো, দেখতে যেমন হয়েছে আর খেতেও হয়েছে দুর্দান্ত। আর হ্যাঁ, বাড়িতে একবার কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো, ঘরোয়া স্বাদের রান্না টেস্ট কিন্তু একদম আলাদা হবেই।